আমাদের জীবনে ভুল বোঝাবুঝি হয় না এমন কোনো মানুষ নেই। ভুল বোঝাবুঝি কিন্তু আমাদের হয়, এবং সেটা হয়তো আমার প্রিয় মানুষটার সঙ্গে, আমার আত্মীয় পরিজনের সঙ্গে, বন্ধু বান্ধব, মা বাবা, সব সম্পর্কের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়, এটা আমরা জানি। এবং এই ভুল বোঝাবুঝি থেকে অনেক সময় আমরা কি করি বলুন তো, আমরা আমাদের মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলি। আজকে আমি এই ভুল বোঝাবুঝির হাত থেকে একদম চিরতরে আমরা কিভাবে বাঁচব, রেহাই পাব, তার একটা ছোট্ট সমাধান দিতে এসেছি। আমি জানি না আমার এই সমাধানটা আপনাদের কতটা মনকে ছুঁয়ে যাবে। তো এই সমাধানগুলো আমার মনকে অনেকটা ছুঁয়েছে, তো আমিও তাই আপনাদের কাছে আমার শুধু চিন্তা ভাবনাটা, আমার উপলব্ধিটাকে শেয়ার করতে এসেছি। দেখুন, ভুল বোঝাবুঝি সবটাই কিন্তু মনের। আর একটা কথা ঠিক যে চিন্তা ভাবনা বা মন কিন্তু আমার কন্ট্রোলে নেই। আমার কন্ট্রোলে কি থাকে? থাকে না। আমার কন্ট্রোলে নেই বলেই কিন্তু আমি যখন খুশি তখন যা খুশি ভাবতে পারি, সেটা নেগেটিভই হোক পজিটিভই হোক। তার কারণ এটা আমার অস্তিত্ব, এবং আমার অস্তিত্বটাই হচ্ছে আমার মন। এবং এই মনটার উপর আমার যদি সংযম থাকতো, তাহলে হয়তো আমি কোথাও ভুল বোঝাবুঝিটা মধ্যে আসতাম না, নিজেকে ওভাবে তৈরি করতাম না, কিন্তু হয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। তাহলে ভুল বোঝাবুঝিটা আমি কি করে সমাধান করব? একটা পদ্ধতি আছে, একটা কেন, আর কয়েকটা পদ্ধতি আছে। এবং আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, দেখুন, আপনি যখনই কারোর সঙ্গে কোনো কথাবার্তায় হোক বা কোনো চিন্তা ভাবনায় হোক মধ্য দিয়ে ভুল বুঝছেন, তখন দেখবেন আপনার মধ্যে যেটা হয় যে আপনি ওই মানুষটার দোষটা বারবার দেখেন। তখন আমরা এমন একটা আবরণের মাঝে আবৃত হয়ে যায়, সেটা হয়তো অহংকারও হতে পারে, যেটা অভিমানেরও হতে পারে, যে ওই আবরণটা আমাদের কিছু নিজের দিকে দৃষ্টিপাত করতে দেয় না। আমরা তখন বারবার ওই মানুষটার প্রতি আমরা কিন্তু দোষ ধরার জন্য ছটপট হয়ে উঠি, এবং খুব আগ্রহী হয়ে উঠি। ও ওটা করলো না, ওটা করা উচিত ছিল, আমি বলি হয়তো করেনি। তখন আমার মনে অদ্ভুত এক চিন্তা ভাবনার সৃষ্টি হয়। কিন্তু আমি যদি ওটা না করে, যদি আমি আমার চিন্তা ভাবনার প্রতি দৃষ্টিপাত দিই, আমার দোষটার দিকে যদি চিন্তা ভাবনা দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ভুল বোঝাবুঝিটা বন্ধ হয়ে যায়, যেটা আমরা সবাই করতে পারি না। হ্যাঁ, আপনাকেই বলছি, বলুন না, কোনো কিছু যদি কারোর প্রতি আপনার কোনো বিদ্বেষ বা কোনো রাগ রোষ কিছু জন্মায়, আপনি কি আপনার দোষটাই প্রথমে দেখেন? আপনার দোষটা দেখেন না, আপনি কিন্তু যার প্রতি রাগ করেছেন তার দোষটাই বেশি দেখেন। এটাই আমাদের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি বলতে পারে। এটা থেকে বেরিয়ে আসতে একটা ছোট্ট গল্প বলি, এই গল্পের মধ্যে দিয়ে আপনার ভুল বোঝাবুঝিটা একদমই চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যাবে। একটা গ্রামে নদীর ধারে একজন চাষি বাস করতেন, এবং তার জমিটাও ছিল নদীর ধারেই একদম। এবার সে খুব পরিশ্রমী ছিলেন এবং খুব সৎ মানুষ ছিলেন। এবার কি হয়েছে, ওই চাষিটা প্রতি বছর একটা সময়ে জমিতে চাষ করতেন, এবং খুব পরিশ্রম করে দারুণ যখন ফলন হতো, তখনই নদীর মধ্যে বন্যা আসতো, এবং বন্যাতে তার প্রত্যেকটা ফসলকে ধুয়ে বয়ে নিয়ে চলে যেত। যখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, তখন ওর মনটা খারাপ হয়ে যেত। এবং শুধু এটা একটা বছর নয়, প্রত্যেক বছরেই এইরকম হতে থাকে। তখন কিন্তু সে ঈশ্বরের প্রতি একটা, বা আপনার নদীর প্রতি একটা ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল তার। সে বলল, আমি পরিশ্রম করছি, অথচ আমার পরিশ্রমের ফলটা পেতে দিচ্ছে না। প্রতিবারই এরকম প্রকৃতি এইরকম কঠিন, এতটা নির্দয় আমার প্রতি। আমি কি এমন করেছি যে আমার নিজের পরিশ্রমের জিনিসটা আমি কেন পাচ্ছি না? কি
কি এমন করেছি? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি প্রকৃতির। তাহলে এক্স্যাক্টলি এটা ছিল ওই চাষিটার চিন্তা ভাবনা। এবার দেখুন কি ঘটছে। এবার যখন ও একটা বাড়িতে একটা জায়গাতে, নির্জন জায়গাতে বসে চিন্তা করছেন এই ব্যাপারটাকে নিয়ে, তখন একজন লোক পেরিয়ে যাচ্ছিলেন। তখন লোকটা তাকে দেখে বলছেন, আচ্ছা আপনি এখানে একা বসে আছেন কেন? মনে হচ্ছে আপনার খুব চিন্তামগ্ন হয়ে আছেন, আপনার খুব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে আমাকে কি বলা যাবে? তখন ও বলল, দেখুন আমি প্রত্যেক বছর ধানটা লাগাই, এত খরচা করি, এত পরিশ্রম করি, ঠিক বন্যা এসে ওটাকে ভাসিয়ে দিয়ে চলে যায়। এটা কি? এটা আমার নিজের ফসল আমাকে তুলতে দিচ্ছে না, কেন এত রাগ করেছে? এটা অন্যায় করছে না ওটা আমার প্রতি? তখন লোকটি একটু হাসতে থাকে। এই হাসিটা দেখে কিন্তু এই লোকটার একটু খারাপ লাগে। বলে, আপনি হাসছেন আমার বিপদের সময়? বলে, আপনি আপনার চিন্তা ভাবনাটাকে পাল্টান। আপনি বুঝতেই পারছেন না যে আপনার কি উপকার হয়ে যাচ্ছে। আপনি শুধু ওই প্রকৃতিকে দোষ দিচ্ছেন বলে কিন্তু আপনি আপনার উপকারটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি লক্ষ্যই করতে পারছেন না। তাহলে কি বলছে, আপনি এটা ভাবুন, প্রত্যেক বন্যাতে উর্বর পলিমাটি আপনার জমিতে দিয়ে যাচ্ছে নদী, এই প্রকৃতি দিচ্ছে যাতে আপনি আরো ভালো ফসল পান। সেই জন্যে প্রত্যেক বছর আপনাকে সাহায্য করছে উর্বর করার জন্য। এটা আপনার সার কম লাগবে, অনেক কিছু কম লাগবে, আপনি দারুণ ফলন পাবেন, পরিমাণ থেকে আরো বেশি ফলন পাবেন। সেই জন্যে আপনাকে হেল্প করছে। শুধু আপনি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলেই কিন্তু বুঝতে পারতেন। তখন ও ভাবতে শুরু করলো, ঠিকই তো, তাহলে কি করব আমি? প্রশ্ন করলেন চাষিটা। তখন উনি বললেন, আপনি বন্যার হয়ে যাবার পরের থেকে আপনি চাষটা করুন, দেখুন শস্য শ্যামলায় ভরে উঠবেন আপনি। তখন ও চোখটা খুললো, বল, সত্যি তো, আমি তো এতদিন দোষ দিয়ে এসেছি, কিন্তু ওটাতে যে আমার কি উপকার হচ্ছে সেটা তো আমি লক্ষ্য করিনি। তারপর থেকে কি করেন চাষি? বন্যা হয়ে যাওয়ার পরে চাষ করেন এবং আস্তে আস্তে অনেক ধনী মানুষ হয়ে ওঠে। এক্স্যাক্টলি আমরাও আমাদের লাইফে এটাই করি। আমরা সবসময় পরের দোষ ধরতে পরের দোষ গুণ বিচার করতে করতে নিজেরটাই বিচার করতে ভুলে যায়। তাই ভুল বোঝাবুঝি কিন্তু একদম নয়, ওটাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখুন, একটা কথা আমি খুব মানি, সেটা কি জানেন তো? এই পৃথিবীতে এসেছি, আসার পর আমার যে সম্পর্কগুলো নিয়ে আমি আছি সেগুলো খুব মূল্যবান। এটা আমার সৃষ্টি নয়, কিন্তু আমার সৃষ্টি নয়, কিন্তু এই সৃষ্টির মাধ্যমে কিন্তু আমি এই সম্পর্কগুলো পেয়েছি। এগুলোকেও কিন্তু আমি হারাবো না, একজনাকেও কিন্তু হারাবো না। তাই প্রত্যেকটা সম্পর্কগুলোকে যত্ন করে মনের মণিকোঠাতে রাখতে হবে, কোথাও যেন আঁচ না লাগে। কারণ সম্পর্কগুলো ভেঙে যাওয়ার তো 1 সেকেন্ডের ব্যাপার, ভুল বোঝাবুঝি হলেই যেটা হবে। তো এগুলোকে একটু যত্ন করে রাখুন সবাই মিলে, ভুল বোঝাবুঝি করবেন না। কোনো সময় ভুল বোঝাবুঝি হলে একটু দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করুন, ওই চাষির মতো, দেখবেন কোথাও একটা ভালো কিছু হবেই আপনাদের। নমস্কার, আবার একদিন আসবো নতুন কোনো টপিকস নিয়ে। টাটা।